কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ, মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প সহ 11টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে 24,412 কোটি 94 লাখ টাকা। সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কালুরঘাট সেতুতে ব্যয় ধরা হয়েছে 11,560 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার 16তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে। জুলাই আগস্ট আন্দোলনে নিহত 737 জন, মোট আহত 22,907 জন, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নিহত ও আহতের তালিকা করতে যে কমিটি হয়েছে এর ভিত্তিতে 737 জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এটা যাচাই করা হয়েছে। ছাত্ররা বলেছে 1500-র উপরে নিহত। এটা মিলিয়ে দেখা হবে। গেল সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা গেছেন তাদের 42%ই ছিলেন বাইক আরোহী। সোমবার রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত মাসে 30 দিনে দেশে 392টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে 426 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 813 জন। এর মধ্যে 164টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনায় 41.83%। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে 179 জনে, যা মোট মৃত্যুর হিসেবে 42%। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর মঙ্গলবার প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী 15 অক্টোবর বেলা 11টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুনকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার মৌলিক নীতি আবিষ্কার করেন তারা। সোমবার স্টকহোমে নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি থমাস পার্লম্যান এই পুরস্কার ঘোষণা করেন।